আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের পর্বে আমরা হচ্ছে যে টাইপ 3 কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি নবম অধ্যায়ের টাইপ 3 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো নবম অধ্যায়ের টাইপ 3 কোশ্চেনটা আমরা একটু দেখি প্রথমে কি কোশ্চেন আছে। তো দেখো 21 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? কি যে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়? দেখো ক নম্বর কোশ্চেনটা বলতেছে, ক নম্বর কি বলতেছে যে নির্দিষ্ট খাতভিত্তিক উন্নয়ন নাকি কি আমদানি ও রপ্তানিমুখী উন্নয়ন নাকি সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা নাকি অর্থনৈতিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। তো দেখো এই টেকসই উন্নয়ন বলতে বোঝাইতেছে মূলত এই যে সামগ্রিক একটা উন্নয়ন আছে, এই সামগ্রিক উন্নয়নের একটা কাঠামোবদ্ধ পরিকল্পনাকে আমরা বলতেছি কি টেকসই উন্নয়ন। ঠিক আছে, কি বলতেছে টেকসই উন্নয়ন। এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কি করলে উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। দেখো যে কি করলে উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়, একটা কি দায়িত্ব কর্তব্য পালন, সমাজ ত্যাগ, সুফল ভোগ নাকি সামষ্টিক চিন্তা। আমরা জানি যে দায়িত্ব ও কর্তব্য পালন করে উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। কি যে দায়িত্ব ও কর্তব্য পালন করলে, দায়িত্ব কর্তব্য পালন করলে উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। তারপরে 23 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো যে পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি। কি যে পারস্পরিক অংশীদারিত্ব আছে, এই পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি। যে ক নম্বর বলতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর সহযোগিতা, খ নম্বর বলতেছে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা, গ নম্বর কি জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা, ঘ নম্বর কি যে রাষ্ট্রীয় সহযোগিতা। বলতেছে দেখো পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে কোনটি। যে পারস্পরিক মানে কি একজনের সাথে আরেকজনকে অংশীদারিত্বের সূচনা করে কোনটি, আমরা জানি যে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা। এখন জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে যদি কি সূচনা দেখো যে সহযোগিতার সূচনা হয়, তাহলে সহযোগিতা করা হয় তাহলে পারস্পরিক অংশীদারিত্বের এখান থেকে সূচনা হয়। এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একজন কৃষক তার ফসল উৎপাদনে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করেন। কি পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করেন, আবার তার ক্ষেতের চারপাশে বৃক্ষরোপণ করেন। এই কৃষক টেকসই উন্নয়নের ভূমিকা রাখছেন। কি কিভাবে ভূমিকা রাখছেন? এক হচ্ছে কি উন্নয়নের অংশীদারিত্ব হওয়ার মাধ্যমে, অবশ্যই কি উন্নয়নের 3 অংশীদারিত্ব হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে কি সামষ্টিক উন্নয়নের কাজ করে। তার মানে কি দেখতেছে এখানে তিনটাই সঠিক। কয়টা? তিনটাই। তার মানে কি 1, 2 ও 3 সঠিক। আচ্ছা 25 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে টেকসই উন্নয়নের ক্ষেত্র হলো কোনগুলো। আচ্ছা এর মধ্যে টেকসই উন্নয়নের ক্ষেত্র কোনগুলো? সমাজ, অর্থনীতি, পরিবেশ নাকি পরিবেশ, প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তি নাকি অর্থনীতি, শিক্ষা ও নির্যাতন। তো আমরা জানি যে টেকসই উন্নয়নের ক্ষেত্র হচ্ছে সমাজ থাকবে, অর্থনীতি থাকবে ও পরিবেশ থাকবে। তার মানে কি ক 1 ও 2 মানে কি যে ক শুধু যে সমাজ, অর্থনীতি ও পরিবেশ। তারপরে 26 নম্বর বলতেছে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি। দেখো যে আমরা জানি যে টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র, এখানে দেখলাম যে প্রধান ক্ষেত্র দেখো এই যে সমাজ, অর্থনীতি, পরিবেশ। তো তিনটা, কতটি? তিনটা। এরপরে আমাদের 27 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো এসডিজি এর পঞ্চম অভিষ্ট কোনটি। কি যে এসডিজি এর পঞ্চম অভিষ্ট কোনটি? আমরা বলতেছি নিরাপত্তা, পানি ও পয় নিষ্কাশন, গণগত শিক্ষা, সুস্বাস্থ্য কল্যাণ নাকি জেন্ডার সমতা। তো আমরা জানি যে এসডিজি এর পঞ্চম অভিষ্ট হচ্ছে কি জেন্ডার সমতা। কি যে জেন্ডার সমতা হচ্ছে কি পঞ্চম অভিষ্ট। 28 নম্বর কোশ্চেনটা বলতেছে যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে 17তম লক্ষ্য কোনটি। দেখো যে 17তম লক্ষ্য কোনটি, আমরা জানি এসডিজি এর লক্ষ্য হচ্ছে কি 17টি। তো এই 17টি লক্ষ্যের মধ্যে কি লাস্টের লক্ষ্যটা কি আমাদের। তারপরে কি বলতেছে পরিমিত ভোগ ও টেকসই উন্নয়ন, সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব নাকি শোভন কাজও। দেখো শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা জানি যে টেকসই উন্নয়নের 17তম লক্ষ্য হচ্ছে কি যে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। কি যে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে অংশীদারিত্ব এসডিজি এর কততম অভিষ্ট। কি যে অংশীদারিত্ব, দেখো এই অংশীদারিত্ব এসডিজি এর কততম অভিষ্ট। আমরা জানি দেখলাম একটু যে অংশীদারিত্ব এসডিজি এর হচ্ছে কি 17তম অভিষ্ট। কততম অভিষ্ট বলতো? 17তম অভিষ্ট। এরপর 30 নম্বর বলতেছে যে গুণগত শিক্ষা এসডিজি এর কততম অভিষ্ট। আমরা জানি যে গুণগত শিক্ষা হচ্ছে কি 4 নম্বরতম অভিষ্ট। চতুর্থতম অভিষ্ট দেখবা যে আমাদের এই এসডিজি এর মানে কি 4 নম্বর অভিষ্ট হচ্ছে কি গুণগত শিক্ষা। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।